তো ভাইরা দাদারা দাদাদের পাড়ায় থাকা বৌদিরা অনেক লোক এখন ডিজে সার্জেনের দিকে কিন্তু ভালো মানে মোবাইলটা চালাচ্ছে। তো ব্যাপার হচ্ছে ভাই সাহেব ডিজে সার্জেন কিন্তু 3 লরি মাল নিয়ে এই নারজলের দিকে রওনা হয়েছে, মানে পৌঁছে গেছে। এখন পর্যন্ত পৌঁছে গেছে, কালকে বিকাল বেলায় ছাড়িছিল। তো ব্যাপার হচ্ছে ভাই সাহেব এতগুলা মাল নিয়ে যাই করে তো স্ট্যান্ড শো হবে, এটা তো মানা যাচ্ছে না। वाह क्या एक्टिंग कर रहे हैं। কম্পিটিশন তো ভাই সাহেব হবে কি, কম্পিটিশনটা কাদের মধ্যে হবে? দুটা ডিজে সেটআপের মধ্যে হবে নাই, কারণ বর্মন অন্য জায়গায় বসছে আর ডিজে সার্জেন অন্য জায়গায়। কি করে হবে কম্পিটিশনটা হবে ভাই সাহেব আমাদের মতন ছোটখাটো ইউটিউবার নিয়ে। क्या बात है सर, क्या बात है सर। বিশেষ করে ঝাড়খণ্ডের আর বেঙ্গলের যতগুলো ইউটিউবার আছে সবাই কিন্তু এখন যাই পৌঁছে গেছে, প্রায় 4 তারিখেই পৌঁছে গেছে। 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 3 দিন কিন্তু তার শোটা চলবে, মানে মেলাটা চলবে। তো তার আগে কিন্তু আমরা 4 তারিখেই সবাই দেখছি রেডি হয়ে গেছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমরা তো ঘরে থাকি মনে হচ্ছে পিছাই গেছি, তো তবুও ভিডিও বানাচ্ছি, কারণ জিনিসগুলো আপডেট আমরা ইউটিউব থেকে দেখে দেখে পাচ্ছি আর তোমাদেরকে কিছু আপডেট দিচ্ছি। তো ভাই সাহেব কম্পিটিশন ফুল লেভেলে হবে। যদি বলো কেমন কে কত আগে ভিডিও আপলোড করতে পারে, কার কত ভিউজ আসবে, কার কেমন ইনকাম হবে। সঠিক বলেছেন ভাই সাহেব দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ডিজে ব্লগারদের একটাই অসুবিধা সবচেয়ে বেশি, যদি অত দূর যাওয়ার পরে তাদের ভিডিও সেরকম র্যাঙ্ক না করে, না বেশি ভিউজ আসে, তাদের কিন্তু পুরাটাই লস। ধরো আমাদের এখান থেকে ওখানে যেতে প্রায় 1000 টাকা মতন খরচ হয়ে যাবে, থাকা খাওয়া আছে, গাড়ি ভাড়া আছে, নানা রকম খরচ নিয়ে 1000 টাকা প্রায় এক একজনে পড়ে যাবে। এইবারে যদি সেরকম ভিউজ না আসতে পারে, যদি না আসে, তাহলে তো কিন্তু পুরাটাই লস। সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলা ইউটিউবার কিন্তু অনেক আগের থেকে তারা জানিয়ে নিয়ে কতগুলা ডিজি আসিছে, কোন জায়গাটায় হবে, মাটি ফেলছে, সব রকম ভিডিও কিন্তু আগে থেকে পাবলিককে বলি দিচ্ছে। আমরা জানি ভিডিও কি করব, সেটআপটা বাজছে, কত বড় সেটআপ লাগিয়েছে এটা দেখবো। ততকে কিন্তু তার আগেই তোমরা ইউটিউবে যারা ডিজে সার্জেন অরিজিনাল ফ্যান বটো, তারা কিন্তু আগেই আপডেটগুলো দেখে নেবে, খতম। তখন কিন্তু আর আমাদের ভিডিওগুলোর মধ্যে তোমরা সেরকম ক্রেজ দেখাবে না, সেই কারণে ভিডিওগুলা অনেক মানে বসে যাবে, সেরকম আর র্যাঙ্ক করবে না, চলবে না। তো সেই কারণে বলছি যে ইউটিউবারদের মধ্যে বিরাট কম্পিটিশন হবে, সেটআপে কোনো কম্পিটিশন হবে না, কারণ সবাই আগে থেকেই জানে যে ডিজে সার্জেন সিঙ্গেল সেটআপ, মানে সিঙ্গেল সেটআপ নয়, মানে ওয়ার সেটআপ বসে বাজানো হবে, আর যেখানে বর্মন বাজবে সেটা তার একটু দূরে ওঠে। তো কম্পিটিশনের কোনো কথা নাই, কিন্তু ইউটিউবারদের মধ্যে যে কম্পিটিশনটা হবে ভাই সাহেব এটা দেখাবো। যদি বলবে কেন, তো বুঝতেই পারছো যে অনেকগুলো এখন থেকে ইউটিউবার যাই ওখানে বসে আছে, দূরের কেউ ট্রেনে করে আসিছে, কেউ বাসে করে আসিছে, কিন্তু আমরা এখনো যেতে পারিনি, বের হতে পারিনি, অনেক ব্যাপার আছে। তো কম্পিটিশন ফুল লেভেলে হবে আমাদের ইউটিউবারের মধ্যে, কে কত আগে ভিডিও আপলোড করতে পারে, কে কত আগে আপডেট দিতে পারে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো ভাই সাহেব আমি একটা জিনিসই আমার মানে শুনিয়া হাসি পাচ্ছে, যে ভিডিও যদি সেরকম ভিউজ না আসে, কারণ সার্জেনের নামটা ইউটিউবে কিন্তু বিরাট র্যাঙ্ক করে। যতগুলা ইউটিউবে ভিডিও আছে ডিজে সার্জেনের নামে, একবার চেক করে দেখবে, ভালোই ভিউজ আছে, समझ रहे हो। আর কম্পিটিশন যদি হইতো তাহলে জিনিসটা আরেকটু ভালো হইতো, কিন্তু কত বড় সেটআপ লাগতে পারে সেটা তোমরা আন্দাজ করতে পারছো। 3টা লরি নিয়ে কিন্তু তার মাল মানে সবাই ওরা রেডি হয়ে চলে আসিছে প্রায়। তো এইবারে আজকে বাঁধাবাঁধি হবে, সন্ধ্যা পর্যন্ত আশা করি বাঁধা কমপ্লিট হয়ে যাবে, কারণ ওয়েদারের যা দেখতে পাচ্ছি, একটুকু জল পড়বে, একটুকু রোদ দিবে, সেই কারণে কতক্ষণে এদের সেটআপটা রেডি হয় সেইটাই দেখার। আর মানে যত ভালোভাবে কাজটা হয়ে যাবে তত মানে ভালোভাবেই ভালো। তো হোক বড় সড়ো দেখি একটা সেটআপ বাঁধুক, কারণ 3টা লরি যখন আসছে তখন আমরা আশা করছি পাট্টা মুন্ডাইয়ের মতনই একটা বড় সেটআপ দেখতে পাবো। আর কম্পিটিশনের তো জন্য আগে দিকে কেউ থাকবে নাই, থাকবো আমরা শুধু ইউটিউবার ছোট ছোটগুলো যারা আগের থেকেই যাই ভিডিও বানাবো আর করবো, কে কত আগে ভিডিও আপলোড করতে পারে, কে কত আগে আপডেট দিতে পারে। তো এই জিনিসগুলোই আমার দেখে অবাক লাগছে, কারণ আমরা এখনো যেতে পারিনি, অনেক লোক পৌঁছে গেছে। এটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার আছে আর কম্পিটিশনের ব্যাপার আছে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। 3 লরি মাল নিয়ে ডিজে সার্জেন চলে আসছে নারাজুল। এইবারে ফিটিং হবে, ফিটিং হওয়ার পরে কতগুলো সেটআপ লাগবে, কত বড় সেটআপ হবে সেটাই কিন্তু দেখার। আপডেট তোমরাকে দিতেই থাকবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার 5,500টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো, যেমনটা বলেছিলাম যে আমার বউয়ের মুখ দেখাবো, आगे बोल नहीं पता। তো দেখাবো এবারে।
टेंशन लियो ना। सो बाय एंड टेक केयर।